একদিন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, হয়তো অনেকে দ্বারকাপুরী আক্রমণ করে যদুবংশ ধ্বংস করতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ করল কি, না বাবা, ওই দ্বারকার পথে একটা সুন্দর নিচে পথ নির্মাণ করলো। আর সেই পথ দিয়ে, সেই সুড়ঙ্গ পথ দিয়ে তারা অনায়াসে যাতায়াত করতে পারে। একদিন বাবা দেবগুরু বৃহস্পতির পত্নী তারা, এই তারার প্রতি আকৃষ্ট হয়েছিল চন্দ্রদেব। মাগো, চাঁদ তো 16 কলায় পরিপূর্ণ। গুরু কর্তৃক অভিশাপে চাঁদের ক্ষয় রোগ হয়। এক কলা করে বাবা 15 কলা হয়ে গেছে, আর 1 কলা মাত্র বাকি আছে। যাদের 27 জন স্ত্রী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওগো আমাদের স্বামী যদি মরে যায়, আমাদের স্বামী যদি না থাকে, তাহলে যে আমরা 27 জন স্ত্রী একসাথে বিধবা হয়ে যাব। তাই করলো কি, ছুটে গেল কোথায়, দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেবের কাছে যেই না ছুটে গিয়েছে বাবা, ওই ভোলানাথের সাথে চাঁদের 27 জন স্ত্রী একটা মিষ্টি সম্পর্ক ছিল। কি না, দক্ষ রাজার ছিল বাবা 28টি কন্যা। ভালো করে শুনবেন, দক্ষ রাজার কটি কন্যা? 28টি কন্যা। তার মধ্যে 27টি কন্যাকে বিবাহ করেছিল চন্দ্রদেব, আর একটা কন্যা মানে পার্বতীকে বিবাহ করেছিল দেবাদিদেব মহাদেব। তাহলে তাদের সম্পর্কটা কি হচ্ছে বাবা? জামাই বাবু আর শালিকা। তা 27 জনের শালিকা এসে যদি জামাই বাবুর কাছে কাঁদে, বাবা জামাই বাবু কি আর ঠিক থাকতে পারে গো? জামাই বাবু বলছে, ও শালিকাগণ, বলো বলো, তোমাদের কাঁদছো কেন, কি হয়েছে? সব কথা যখন খুলে বলল বাবা, ভোলানাথ বলতে, শোনো, যে 1 কলা চাঁদ বাকি আছে, সেই 1 কলা চাঁদকে এনে তোমরা আমার চূড়ার মধ্যে রেখে দাও। দেখবেন বাবা, ভোলানাথের চূড়ার মধ্যে একটা চাঁদ আছে। কি মা আছে তো? যখন ভোলানাথের চূড়ার মধ্যে ওই চাঁদটাকে রাখা হয়েছিল, সেই দিন থেকে ভোলানাথের আরেক নাম হয়ে গেল কি, চন্দ্রচূড়। আচ্ছা, আমার চাঁদটি ভোলানাথের মাথায় কেন রাখলো? না, ভোলানাথের ওই জটার মধ্যে বাবা কোনো অশুভ শক্তি বা কোনো অভিশাপ প্রবেশ করে না। তাই মহাদেবের আশীর্বাদে চাঁদ আবার তার নিজের জ্যোতি বা প্রভা ফিরে পেয়েছিল। তাই প্রভাযুক্ত আশ নাম হলো প্রভাস। মধুময় সুধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী আমার, শত বৎসর গোবিন্দ হারা হয়ে কুঞ্জ মন্দিরে বসে বসে কাঁদছে। ফিরা বলছে, রাধে, তোকে বারবার বলেছিলাম তুই তাকে ভুলে যা। রাধারানী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, আমার বধূর কথা আমি কেমন ভাবে ভুলি বল? কেন জানিস ললিতা, আমি যে শয্যার উপর শুয়ে থাকতাম, সেই শয্যাটি আমার বধূ ফুল দিয়ে নির্মাণ করত। আর সেই ফুলের মধ্যে কাঁটা আছে বলে আমার বধূ সেই ফুলগুলিকে নিজের মনিতে পরশ করে দেখত। তাহলে বল না সখী, আমি আমার বধূর ভালোবাসা কেমন ভাবে ভুলবো? এদিকে বাবা ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু উদ্ধবকে পাঠিয়ে দিল সেই ব্রজের দশা দেখাবার লাগবে। মাগো, এদিকে রাধারানীর তখন পূর্ণ দশম দশা। রাধারানী বাবা উদ্ধবকে দেখে চিনতে পারেনি, কারণ না, উদ্ধবের সঙ্গে কৃষ্ণের বাবা চেহারার অনেকটাই মিল ছিল। শুধু উদ্ধবের ছিল না বাঁশি, আর মাথায় মোহন চূড়া। রাধারানী উদ্ধবকে যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে দড়িয়ে ধরতে যাবে, অমনি উদ্ধব সোজা চলে গিয়েছে। এদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আমাকে তো সবাই নারদ বলে, কারণ আমি আজ পর্যন্ত কোনোদিন ভালো কিছু করতে পারিনি। আজ আমি রাধা গোবিন্দের মিলন ঘটিয়ে বুঝিয়ে দেব যে আমিও ভালো কাজ করতে পারি। তাই তার ঢেকি, আর নারদের বাহন হচ্ছে ঢেকি,
সে ঢেকি করে উঠতে উঠতে যাচ্ছে। নারদ মনে মনে চিন্তা করছে, সবাই তো আমাকে কৃষ্ণ ভক্ত বলে, আমি আজ ঘুরে দেখে আসবো কোথায় আছে প্রকৃত কৃষ্ণ ভক্ত। তাই সে বাহনের ওপর চেপে চলে যাচ্ছে। আজ যেই না বাবা নারদ তার ঢেকির ওপর চেপেছে, তার মনে আনন্দ আর ধরে না। যেই না দ্বারকায় এসেছে বাবা, অমনি তার সাথের বীণাটিকে বলছে, ওরে বীণা, সারা জীবন তো তোকে আমি কাঁধে করে নিয়ে বেড়ালাম, ওরে বীণা সারা জীবনটাই তো নারায়ণ নারায়ণ বলে বেড়েছিস, আজ না হয় আমার কথা মতো তুই একবার রাধে রাধে বলে বাজ। যেই না এই কথা বলেছে বাবা, নারদের যেই না বীণাটি বাজাতে গিয়েছে, অমনি বীণাটি কি বলে বেজে উঠলো গো, নারায়ণ নম নারায়ণ, নারদ মহান্বিত হয়ে পড়ল কি, বীণাটিকে আছাড় খেয়ে ফেলে দিল দ্বারকার মাটি। মাগো, যেই না দ্বারকার মাটিতে বীণাটি পড়েছে, সেখানে তো পড়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি, সেই চরণধূলির গুণ যাবে কোথায়? বীণার গায়ে যেই না সেই গোবিন্দের চরণধূলি পরশ করেছে, অমনি বীণাটি হঠাৎ কি বলে বাজছে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, আজ নারদের বীণা বেজে বলে রাধে জয় রাধে, রাধে জয় রাধে, আজ দ্বারকা মুখরিত করে রাধে জয় রাধে, দ্বারকা মুখরিত করে রাধে জয় রাধে। যেই না রাধে রাধে বলে বেজেছে, অমনি চমকে উঠলো ভগবান শ্রীকৃষ্ণ, একি এখানে তো কেউ রাধা নাম করে না, এই দ্বারকায় তো কেউ রাধা নাম জানে না, তাহলে রাধা নাম এলো কোথা থেকে? তাহলে কি বৃন্দাবন থেকে কেউ এসেছে? ভগবান শ্রীকৃষ্ণ রাজ অট্টালিকা থেকে নেমে বাবা আজ রাজ পথের মধ্যে দাঁড়িয়েছে। হঠাৎ দেখলো কি, হঠাৎ দেখলো নারদ তার বীণা যন্ত্রটিকে নিয়ে রাধা নাম গাইছে। আজ শুনিয়া রাধার আকুল হইল আজ শুনিয়া রাধার আকুল হইল শুনিয়া রাধার আকুল হইল মনে রাধানা রাধা নাম কে শোনালো, এমন মধুমাখা রাধা রাধা শুনিয়া রাধনা আকুল হইল
চলে কৃষ্ণ এই রাজ শোভা আর চলে কৃষ্ণ সকাধীর সনে ধাইয়ারি শির গাছে সব বার্তা তাহে বুঝে আজ ধাইয়া দি শির গাছে আজ সব বার্তা তাহে বুঝে ধাইয়ারি শির গাছে সব বার্তা তাহে বুঝে ধাইয়া দি শির গাছে সবে বর্দা তাহে বুঝে বলে দাও নারদ ঋষি কেমন আছে বলো প্রীতানন্দ মাতা যশোমতী কেমন আছে বলো ওই ব্রজের রাখালি গো কেমন আছে বলো বৃন্দাবনে শ্যামলী ধবলি পিয়ালি কালী কমলি আছে বলো প্রেমময়ী রাধে বলে দাও ধাইয়ারি শির গাছে যদুনা ইহ রসগা আজ সকল কত রসনা যদুনা ইহ রসগা আজ যদুনা ইহ রসগা যেই নাই কথা বলেছি বাবা আজ ভগবান শ্রীকৃষ্ণ যেই নাই কথা বলেছি নারদ সেই কথা বলবার জন্যই আজ আমি তোমার কাছে এসেছি তোমার পাপের কথা স্মরণ করাবার জন্য আজ আমি তোমার কাছে এসেছি গোবিন্দ যেই না বাবা পাপের কথা বলেছে গোবিন্দ বলছি নারদ পাপের কথা বলছো কেন আমি কি পাপ করেছি নারদ আমি কি পাপ করলাম নারদ বলছে গোবিন্দ মনে করে দেখো তুমি নাকি বলতে রাই তোমার গুরু রাই তোমার সর্বস্ব ধন মনে করে দেখো গোবিন্দ তোমার মাতা পিতার কথা তোমার পিতা মাতার কথা যেই নাই কথা বলেছে বাবা আজ নারদ বলছে বলো তো গোবিন্দ পুত্র হয়ে পুত্র যদি তার মাতা পিতাকে কাঁদায় তাহলে সেটা অধর্ম নয় পাপিন পিতা মাতা যদি তাকে কাঁদায় তাকে সেটাও অধর্ম নয় গোবিন্দ সখা হয়ে যদি সখাকে কাঁদায় তাহলে কি সেটা অধর্ম নয় যেই না এই কথা বলেছে বাবা আজ গোবিন্দ বলছে করজোড়ে নারদ এই পাপের কি আমার প্রাশ্চাত্য নেই নারদ বলো না নারদ এই পাপের কি আমার প্রাশ্চাত্য নেই নারদ বলছে আছে গোবিন্দ এই পাপের তোমার প্রাশ্চাত্য আছে তবে শোনো তোমাকে একটা যজ্ঞ করতে হবে যোগ্য আর সেই যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ
আর সেই দান ব্রত যজ্ঞে যে ভক্ত তোমার কাছে যা চাইবে না গোবিন্দ তোমাকে তাই দিতে হবে। যে যা চাইবে তাকে তাই দিতে হবে। তোমার কাছে কেউ যদি সোনা চাই তোমাকে সোনা দিতে হবে, তাও দিতে কেউ যদি হবে। মুক্তা চাই মুক্তা দিতে হবে গোবিন্দ। তাও দিতে হবে। গোবিন্দ বলছেন আরো সব যদি আমি দিয়েই দেব তাহলে তো আমি নিজেই ভিখারি হয়ে যাব। তুমি তো ভিখারি হে। যেই না এই কথা বলেছে বাবা, আজ নারদ বলছে শোনো গোবিন্দ, তুমি যখন ভক্তদেরকে দান করবে তোমার মুখে যেন হাসি থাকে। মনে রাখবেন বাবা, যাকে যাই কিছু দান করেন না কেন সবসময় হাসি মুখে দান করতে হবে, সবসময় হাসি মুখে দান করবেন। তাই বলছে গোবিন্দ তুমি দান দিয়ে সর্বশেষে কি করবে জানো? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া সর্বশেষে দান দিয়া আর ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিখার ঝুলি কাঁধে লইয়া সর্বশেষে তুমি ভিক্ষা করে যাবে মন সুখে। তুমি ভিক্ষা করে হবে মনা চোখে তোমার দানের অহংকার দূরে যাবে, দূরে যাবে। তোমার দানের অহংকার দূরে যাবে। তোমার দানের অহংকার দূরে যাবে যখন আঁচল পেতে ভিক্ষা চাইবে তখন তোমার দানের অহংকার দূরে যাবে। আচল পেতে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে তাই এবার করলো কি? দাদাকে বলছে দাদা তুমি এবার পত্র লেখা শুরু করো। রামের বচন শুনিয়া তখন রামের বচন শুনিয়া তখন আজ রামের বচন শুনিয়া তখন মেন বচন শুনিয়া তখন পত্র লেখে নিজ করে রামের বচন শুনিয়া তখন লিখে যতন করে প্রথমে শঙ্করে শঙ্করে লেখে পরে এই যন্ত্রণে লিখে যতন করে প্রথমে শঙ্করে শঙ্করে লেখে পরে লিখে যত্ন করে প্রথমে শঙ্করীর লিখে পড়ে যেই না বাবা একটা একটা করে পত্র লিখছে, স্বর্গের যত দেব দেবী আছে লক্ষ্মী কালী সরস্বতী আজ সকলকে নিমন্ত্রণ জানাচ্ছে। এই ত্রিভুবন বাবা নিমন্ত্রণ পত্র যেই না লিখছে, আজ গোবিন্দ বলছে দাদা দেখো তো সব পত্রগুলো আমার ঠিকঠাক লেখা হয়েছে তো? দাদা বলরাম যখন পত্রগুলি দেখছে বলছে কানাই
এখানে বৃন্দাবনে কোনো পত্র নেই? যে নাই কথা বলেছে বাবা। কানাই কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, দাদা তারা যে আমার অতি আপনজন, আমি তাদেরকে কিভাবে পত্র লিখবো বলো দাদা? যেই নাই কথা বলেছে মা। বলো বেশ, আমি যে নিমন্ত্রণ পত্র লিখেছি সেগুলো নারদমুনির হাতে তুলে দাও। নারদমুনি তো সব জায়গায় ঘুরে বেড়ায়, নারদমুনিই পারবে নিমন্ত্রণ পত্রগুলি দিয়ে দিতে। তাই প্রথমে কার কাছে গেল? ওগো নিমন্ত্রণ পত্র লইয়া আজ নারদ চলিল। কোন পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। আদে কৈলাসেতে যাইয়া ঋষি, কৈলাসেতে যাইয়া ঋষি, আদে কৈলাসেতে যাইয়া ঋষি, কৈলাসেতে যাইয়া ঋষি, শিবি করে নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। যেই না নারদ গিয়েছে ভোলানাথের হাতে পত্র দিয়েছে, যেই না ভোলানাথ হাতে পত্র পেয়েছে বাবা আনন্দ নৃত্য করতে শুরু করেছে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। হেরি ভোলানাথ আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। যাই রে প্রভাসে যজ্ঞে করই মহান, যাই রে প্রভাসে যজ্ঞে করই মহান। আদি বম বম বমে ভোলানাথের নাচগান, বম বম ভোলানাথে মস্ত, আদি বম বমে ভোলানাথের, ভোলানাথে আদি বম বম ভোলানাথের, বম ভোলানাথে আদি বম 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 বলি বম বম ভোলানাথের। বম বম বলে মনে মনে ভোলানাথে বম বম বলে ভোলানাথে। এখানে বাবা আমাদের একটা জীব শিক্ষার বিষয় কি, কোন শুভ অনুষ্ঠানে প্রথমে আমার দেবাদিদেব মহাদেবকে আগে নিমন্ত্রণ জানাতে হয়। মাগো দেবাদিদেব যেই না ওই পত্রটা পেয়েছে, অমনি নারদ আর দেবাদিদেব মহারাজ দুজনে নৃত্য করতে শুরু করেছে। পার্বতী তখন এসে বলছে, এই নারদ এই 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 এই, এভাবে তোরা এমন নৃত্য করছিস কেন রে? সকাল সকাল কি তোর ওই ভাত সিদ্ধি পান করেছিস নাকি? যেই না এই কথা বলেছে বাবা, নারদ বলছে, ও মাসি শোনো 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 শোনো, তোমাদের কৃষ্ণ ওই প্রভাস যজ্ঞে একটা যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে তোমাদের সবার নিমন্ত্রণ। যেই না এই কথা বলেছে মা পার্বতী বলছে, বাহ আজ সকাল সকাল বেশ তো ভালো খবর দিলি তুই। আমাদের কৃষ্ণ প্রভাস যজ্ঞ করবে আর আমরা যাবো না, তাই কি কখনো হয় নাকি? আমরা অবশ্যই সেখানে যাব। আজ সরস্বতী বলছে, আমিও যাব, আমি সেখানে গিয়ে সুবুদ্ধি যোগাবো। লক্ষ্মী বলছে, আমিও যাব, আমি সেখানে গিয়ে ভান্ডারে বসবো, আমার গোবিন্দের আমি কোনো কিছু খোঁজ দেব না। কার্তিক বলছে, আমিও যাব। গণেশ বলছে, আমিও যাব, আমি সেখানে গিয়ে যজ্ঞের দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো ধনুর্বাণ নিয়ে, যেন সেখানে কোনো অশুভ শক্তি বা কোনো প্রবেশ করতে যেন না পারে। এখানে বাবা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভগবান শ্রীকৃষ্ণ যে প্রভাস যজ্ঞ করেছিল তা প্রভাস নদীর তীরে কেন করলো না? মা সুতপা বলে একটা মুনি ছিল, সেই মুনিটি একটা পুত্র সন্তান ছিল যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা বাবা প্রতিদিন তার বন্ধু বান্ধবীদের সাথে খেলতে খেলতে বনের মধ্যে ফল পাড়তে যায়। ঠিক আজও গিয়েছে চিত্রাঙ্গদা তার বন্ধুদের সঙ্গে খেলতে। যেই না খেলতে খেলা করছে বাবা, আর চিত্রাঙ্গদা বলছে, এই আমার না বড় পিপাসা পেয়েছে, তোরা খেল, আমি একটু ওই প্রভাস নদীর জল পান করে আসি। যেই না মা চিত্রাঙ্গদা ওই প্রভাস নদীর জলে পা দিয়েছে, অমনি সেই প্রভাস নদীর জলে বাস করতো একটা বড় কুমির।
যেই না জলে পা দিয়েছে কুমিরটি চিত্রাঙ্গদাকে টেনে মধ্য জলের মধ্যে প্রবেশ করেছে। চিত্রাঙ্গদার বন্ধুরা সব মনে মনে করছে চিত্রাঙ্গদা তো অনেকক্ষণ থেকে জল খেতে গেল, কই এখনো তো এলো না। এই তোরা চল তো, আমরা সকলে মিলে একটু চিত্রাঙ্গদাকে দেখে আসি। যেই না গিয়েছে বাবা, দেখলো চিত্রাঙ্গদা নেই। তোরা ছুটতে ছুটতে ডাকছে আর বলছে মুনিবর, মুনিবর, ও মুনিবর। বলছে এই তোরা চিৎকার কেন করছিস? খেলছিস, খেল আবার এত চিৎকার করে? যেই নাই কথা বলেছে বলছে মুনিবর, আপনার ছেলে চিত্রাঙ্গদা আমাদের সাথে খেলা করছিল, খেলা করতে করতে বলো জল পিপাসা পেয়েছে। যেই না ওই প্রভাস নদী জলে জল পান করতে গেল চিত্রাঙ্গদা আর ফিরে এলো না। যেই না এই কথা বলেছে বাবা, সুতপা মুনি ছুটতে ছুটতে সেই প্রভাতের জলে প্রবেশ করল। প্রভাসের জল হাতে নিয়ে বলছে ওরে প্রভাস, আমার একমাত্র সন্তান তুই, তুই মনে রাখিস প্রভাস, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে জলে কেউ স্নান করবে না, আজ থেকে তোর জল হবে অপবিত্র। যেই না এই কথা বলেছে প্রভাস তখন নিজ মূর্তি ধারণ করেছে। নিজ মূর্তি ধারণ করে বলছে হে মুনিবর, আমি তো আপনার ছেলের প্রাণ নিইনি, আমার জলেই বাস করে একটা মস্ত বড় কুমির, আর সেই কুমিরে আপনার ছেলের প্রাণ নিয়েছে, এখানে আমার কি করার মুনিবর? আপনি আমায় অভিশাপ দিয়েছেন মুনিবর। মাগো, মুনি বাক্য কোনোদিন খণ্ডন হয় না। তাই সুতপা মুনি বলতে শোনো, আজ আমি তোমাকে আশীর্বাদ করলাম, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার নদীর পাশে প্রভাসে যজ্ঞ করবে, আর সেই যজ্ঞের ছাই যখন তোমার জলে পড়বে, তখন থেকে তুমি পুনরায় আবার আগের মতো পবিত্র হয়ে উঠবে। যেই না এই কথা বলেছে সেই কথা মতো বাবা আবার পবিত্র হয়ে উঠল। তাহলে এবার নারদ মুনি কোথায় গিয়ে মন্থন করতে গিয়েছে? কার্তিকের কাছে। কার্তিকের নিকটে যায় হাসি হাসি করে, কার্তিকের নিকটে যায় হাসি হাসি করে, কার্তিকের নিকটে যায় হাসি হাসি করে, আজ কার্তিকের নিকটে যায় হাসি হাসি করে, কার্তিকের নিকটে যায় হাসি হাসি করে। যেই না কার্তিকের নিকটে গিয়েছে বাবা, কার্তিক বলছে আমিও যাব। যেই না সকলে বলেছে আমিও যাব, নারদ আজ মনে মনে চিন্তা করছে এবার আমাকে যেতে হবে পিতা নন্দ মাতা দশমতির কাছে। পিতা নন্দের কাছে গিয়ে বলছে ও বাবা, আর তোমাকে অন্তিম প্রদক্ষিণ করতে হবে না, এই দেখো তোমার গোপাল প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ করবে, তুমি কিন্তু অবশ্যই সেখানে যেও। বলে ওরে দাঁড়া দাঁড়া। যেই না দাঁড়া বলেছে বলছে বাবা আমার এখনো অনেক নিমন্ত্রণ বাকি আছে, আমি আবার পরে আসবো। যেই না এই কথা বলেছে চলে গেল মায়ের কাছে। মা তখন বাবা ঘরের এক কোণে বসে এক থালি নবনী নিয়েছে, আর এক থালি নবনী নিয়ে কান ছাড়ে কেঁদে কেঁদে বলছে গোপাল তুই একবার এসে আমায় মা বলে ডাক গোপাল, কতদিন আমি নিজের হাতে তোকে নবনী খাওয়াইনি রে গোপাল, তুই একবার আমাকে মা বলে ডাক। এ সময় বাবা নারদ মুনি তার বাড়িতে প্রবেশ করেছে, আর নারদ মুনির চরণে পড়া ছিল নূপুর। যেই না ওই নূপুরে রুনুঝুনু শব্দ মায়ের কর্ণে প্রবেশ করেছে, মা চিৎকার করে বলছে ওরে আমার গোপালে লীনা কি রে, গোপালে লীনা কি রে, আমার গোপালে লীনা কি রে, আমার গোপাল লীনা কি রে, আমার মা বলা ধন এলি রে, আমার বাবলা ধন এলি রে, আমার মা বলা ধন এলি রে, মা বলা ধনেলি রে, ওরে আমার নীলমণি এলি রে, নীলমণি এলি রে। যেই না মায়ের কথা বলেছি বাবা, আজ নারদ বলছে ও মা আমি তোমার গোপাল নই গো, আমি হচ্ছে নারদ মুনি, আমি হচ্ছে দেবশ্রী নারদ। যেই নাই কথা বলেছে বলছে এই নারদ শোন না শোন না, তুই তো সারা বিশ্ব ঘুরে বেড়াস, তুই কি জানিস আমার গোপাল কোথায় আছে আর কেমন আছে? নারদ দেবশ্রী যে নারদ বলছে ও মা সেই কথা বলবো বলেই তো আজ আমি তোমার কাছে এসেছি।
মা দেখো দেখো দেখো, তোমার গোপাল তোমার জন্য পত্র লিখেছে। বললো, ওরে আমি তো কেঁদে কেঁদে আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়েছি, আমার গোপাল কি চিঠি লিখেছে তুই একটু পড়েছো না? বললো, ও মা, পরশমণি লেখা পত্র তুমি একবার নয়নে পরশ করেই দেখো না। যেই না নয়নে পরশ করেছে অমনি মা তার আগের মতো জ্যোতি ফিরে পেয়েছে। পত্রটি খুলে দেখলো গোপাল লিখেছে, মাগো আমি তোমার সেই ননিচোরা, মাগো কতদিন তোমার হাতে নবনী খাইনি, কতদিন তোমাকে মা 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 বলে ডাকি, মাগো প্রভাত যজ্ঞে আসিবার সময় আমার জন্য এক থালি নবনী নিয়ে এসো মা, আমি তোমার কোলে বসে নবনী খাবো আর তোমাকে মা মা বলে ডাকবো। যেই নাই কথা বলেছে বাবা অমনি চলে গেল। এবার নিমন্ত্রণ করতে কোথায় গেল না, সখাগণদের সাথে। তাদের তো কোনো নিমন্ত্রণ পত্র নেই, তাই মনে মনে চিন্তা করলো এই পথ দিয়ে যখন যাচ্ছে একটু বলেই যায়। যেই না সেখানে প্রবেশ করেছে বাবা, সখীরা সবাই ভেবেছে কোনো চোর এসেছে। সখীরা বলছে, এই এই দেখ দেখ দেখ, এক চোর এসে তো আমাদের নীলমণিকে চুরি করে নিয়ে গেছে, আবার এই চোরে কি নিতে এসেছে দেখ। নারদ যেই নাই কথা বলেছে বাবা, নারদ বলছে, ওগো আমি তোমাদের যে কিছু চুরি করতে আসিনি, আমাদের কৃষ্ণ প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ করবে, তোমাদের তো কোনো পত্র নেই, এই পথ দিয়ে যখন যাচ্ছিলাম আমি ভাবলাম একটু মুখে বলে যাই। সখীরা বলছো, বেশ বেশ, তুমি খুব ভালো কাজ করেছো, আমাদেরকে মুখে বলেছো এটাই অনেক। আমাদের কৃষ্ণ প্রভাস যজ্ঞ করবে আর আমরা যাব না তাই কি কখনো হয়? আমরা অবশ্যই যাব সেখানে। যেই না এই কথা বলেছে বাবা, তাদের সাথে ছিল রাধারানী। রাধারানী যেই না শুনেছে যে কৃষ্ণ প্রভাত যজ্ঞ করবে অমনি রাধারানী সাজতে বসেছে। যেই না সাজতে বসেছে অমনি কুটিলা এসে বলছে, এই বউ এখনই তো মরতে বসেছিলি, আবার যেই না শুনলে ওই কেলে ছড়াটা যজ্ঞ করবে অমনি সাজতে বসলি। যেই না এই কথা বলেছে বাবা, ছুটতে চলে গেল আয়ানের কাছে। তার দাদার নাম হচ্ছে আয়ান, রাধারানীর স্বামীর নাম হচ্ছে আয়ান। তার ছুটে চলে গেল আয়ানের কাছে। আয়ান তখন কি করছিল বাবা? কালী পূজা করছিল। জয় কালী। আয়ান তো বাবা কালী ভক্ত, তাই আয়ান তখন ওই মায়ের মূর্তিটির সামনে বসেছে আর বসে বসে তয়ঞ্জলি কান ছাড়ে কেঁদে কেঁদে বলছে, মাগো আমি এতদিন থেকে তোমার পূজা করে যাচ্ছি, আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না তোমার বর্ণটা সাদা না কালো না না। তাই কান ছাড়ে কেঁদে কেঁদে বাবা গান গাইছে। কেমন হবে? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওগো লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। ওরে লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, আমার কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মাগো, মায়ের কি শুধু মাকে শুধু আমাদের কালো তা নয়, মা আমার নানা যুগে নানা রূপে এসেছে। আচ্ছা বলুন তো মায়েরা, মা যখন মা দুর্গা রূপে এসেছেন গায়ের রংটা কেমন? ফর্সা। আবার যখন মা কালী রূপে এসেছেন তখন
কালো বা নীল। তাই বলছে কি শ্যামা কখনো শ্বেত, শ্বেত মানে হচ্ছে সাদা, কখনো পীত, পীত মানে হচ্ছে হলুদ বা ফর্সা, আবার কখনো নীল, আবার কখনো রক্তের মতো লাল। তাই বলছে দেখুন শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, আবার কখনো নীল লোহিত, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি। আর সহজে পাগল হলো রে মামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। মায়েরা উলুধ্বনি। আবার শ্যামা কখনো পুরুষ, আবার কখনো প্রকৃতি, আবার কখনো শূন্য রূপারে, শ্যামা কখনো পুরুষ, আবার কখনো প্রকৃতি, আবার কখনো শূন্য রূপারে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, আর সহজে পাগল হলো রে। ধ্বনি মেলো, করতালি সকলে করতালি। যেই না এই কথা বলেছে বাবা, আজ কুটিলা ছুটে গিয়ে বলছে ও দাদা, ও দাদা দেখবে চলো। যেই না শুনেছে রাধারানী যে ওই কেলে ছাড়া যজ্ঞ করবে, অমনি দেখো সাজতে বসেছে। যেই না এই কথা শুনেছে বাবা, আয়ান আজ মনে মনে চিন্তা করছে অনেক সহ্য করেছি, আজ আমি তাকে প্রাণেই মারবো। তাই করেছে কি মা কালীর হাত থেকে খড়গটাকে নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পবান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পবান, তাই কমলিনী পাশে আজ কোথা যাও রাধা নাহি মেলে বাঁধা মনে কি বাসনা আছে, কোথা যাও রাধা নাহি মেলে বাঁধা মনে কি বাসনা আছে। আমি ঘুচাবো তোমার প্রেমের লীলা, ঘুচাবো তোমার প্রেমের লীলা, দেখো তোমার চিকন কালা, ঘুচাবো তোমার প্রেমের লীলা, পতি ভজার কি জ্বালা, পতি ভজার কি জ্বালা। তুমি নিজ পতিতে যে পরপতি ভোজি, নিজ পতিতে যে পরপতি ভোজি, আজ মজলি রাখালো শানে, নাহি মিলে বাঁধা কোথা যাই রাধা মনে কি বাসনায় আছে, নাহি মিলে বাঁধা মনে কি বাসনায় আছে। যেই না বাবা গিয়েছে রাধারানীর কাছে, অমনি রাধারানীকে বলছে রাধে আজ আমি তোমাকে প্রাণেই মেরে ফেলবো। কিন্তু মাগো
আজ রাধারানী প্রথমে কি করলো? আজ রাধারানী মনে মনে চিন্তা করছে, আমি যদি আজ আয়ানকে অবজ্ঞা করে চলে যাই, তাহলে এই জগতে কোনো নারী তার স্বামীকে সম্মান করবে না। তাই করলো কি, রাধারানী সর্বপ্রথম আয়ানের দুটি চরণ ধরে অনুনয় বিনয় করছে। আজ পদে ধরি মিনতি করি, কহিছেন শ্রীমতী। পদে ধরি মিনতি করি, পদে ধরি সুন্দরী। আজ পদে ধরি মিনতি করি, কহিছেন শ্রীমতী। পদে ধরি মিনতি করি, কহিছেন শ্রীমতী। আজ ভ্রান্ত হয়ে কান্দ কেন, ছিলেন না জগতে আজ ভ্রান্ত হয়ে কান্ত কেন, চিনিল না জগতে ওগো তারে পরপতি বলো না গো, পরপতি হলো না গো। তারে পরপতি বলো না গো, সে যে তোমার পতি আমারও পতি, পরপতি বলো না পতি আমারও পতি, পরপতি বলো না সে যে জগৎপতি শ্রী গোবিন্দ, জগৎপতি শ্রী গোবিন্দ। পরপতি বলে না যেই না এই কথা বলেছি বাবা, আয়ান কিন্তু কোনো মতেই মানছে না। আয়ান যেই না ওই খড়গটাকে নিয়ে মারতে যাবে, অমনি রাধারানী চিন্তা করছে না আর নয়। তাই করলো কি, রাধারানী আয়ানের হাত থেকে খড়গটা নিয়ে আজ কালী মূরতি ধরি রাই দাঁড়াইল, কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। দেখে আয়ান চমকিত ভাবে কি হলো, দেখে আয়ান চমকিত ভাবে কি হলো। আমি কি দেখিতে কি দেখিলাম, আমি কি দেখিতে কি দেখিলাম। দেখে আমার মা দাঁড়ায় কি দেখিতে কি দেখিলাম। ওই যে আমার মা দাঁড়ায় কি দেখিতে কি দেখিলাম। রাধারানী যেই না কালী মূর্তি ধারণ করেছে বাবা, আজ আয়ান ছুটে গিয়ে রাধারানীর চরণে পড়ে বলছে, রাধে রাধে, আমি তোমাকে চিনতে পারিনি রাধে। ওগো রাধে, যেদিন আমারও দশম দশা প্রাপ্ত হবে, সেদিন তোমার প্রাণ বল্লভকে বলে দিও রাধে। আমি তো কোনোদিনই কৃষ্ণ বলে কাঁদতে পারিনি রাধে, আমি তো কোনোদিন গোবিন্দ বলে কাঁদতে পারিনি। আমার যেদিন দশম দশা প্রাপ্ত হবে রাধে, তোমার প্রাণ বল্লভকে বলে দিও যেন তার চরণধূলি আমার মস্তকে দেয়। যেই না এই কথা বলেছে মা, আজ রাধারানীকে বলছে, ওগো রাধে, তুমি যেখানে গেলে সুখ পাও, তুমি যেখানে গেলে শান্তি পাও, তুমি সেখানেই যাও রাধে। হ্যাঁ, আমি তোমাকে কিছুতে বাধা দেব না। তাই রাধারানী তার সখীদের সঙ্গে করে আজ প্রভাস যজ্ঞে রওনা হল। প্রভাস যজ্ঞের বাবা চারটি দ্বার। প্রথম দ্বারে দাঁড়িয়ে আছে পিতা নন্দ, মাতা যশোমতী। দ্বিতীয় দ্বারে দাঁড়িয়ে আছে দেবতাগণ। চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছে সখাগণ। আর তৃতীয় দ্বারে দাঁড়িয়ে আছে সখাগণ। আর চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছে শ্রীমতী রাধা। মাগো, আজ মা যেই না ওই প্রভাস যুগের দ্বারে প্রবেশ করতে যাবে, অমনি দাঁড়িরা বাধা দিল, বলছি দাঁড়াও, এইভাবে প্রভাস যজ্ঞের দ্বারে প্রবেশ করা যাবে না। তখন মা যশোদা বলছে, দাঁড়ি, আমি তো গোবিন্দের মা, তাহলে আমাকে কেন যেতে দিচ্ছ না? গুরু ছাড়া তো কোনো যোগ্য হয় না। যেই না এই কথা বলেছে, আজ দাঁড়িরা বলছে, শোনো, তুমি যদি আর একবার ভেতরে ঢোকার
ভেতরে ঢুকতে চাও, তাহলে আমরা কিন্তু এবার তোমাকে অঙ্গে বেত্রাঘাত করব। মায়ের মন তো বাবা, মা দাড়িদেরকে সরিয়ে দিয়ে যেই না যেতে গিয়েছে অমনি দাড়িরা তাকে ধাক্কা দিয়ে ফেলেছে। মা ডাকছে গোপাল, গোপাল রে ওরে গোপাল, তুই আয় বাবা গোপাল। আজ গোপাল গোপাল বলে না যেই চিৎকার করছে আর কাঞ্চারে কেঁদে কেঁদে বলছে গোপাল রে, ওরে গোপাল, বাবা একবার সারা দে গোপাল, বাহ সারা দে। ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে ও ভাগিনী মাঝে তোর ধোকারে কাঁদে, অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে অভাগিনী মাঝে তোর ধোকারে কাঁদে, অভাগিনী মাঝে তোর ধোকারে কাঁদে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল জীবা শিবা জিয়েছিলি বৃন্দাবনে দে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে জীবা শিবা জিয়েছিলি ওই বৃন্দাবনে দে, বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে দে। গোপাল সেই বাঁশি বাজারে একবার সকলের প্রাণে, যে বাঁশি আমার বাজা সবারই কানে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। ওরে গোপাল, রে সারা দে গোপাল সারা দে ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে। মা ভক্তের চোখের জল দেখে ভগবান কি আর সইতে পারে বাবা? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছে দাদা, যেই যজ্ঞে পিতা মাতার চোখে জল পড়ে, যেই যজ্ঞে সখাগণদের চোখে জল পড়ে দাদা, সেই যজ্ঞের যজ্ঞ আমি নই, এই রইল আমার যজ্ঞ। যজ্ঞ ফেলে দিয়ে গোপাল চলে গেল তার মাকে আনতে, তার মাকে কোলে করে নিয়ে এসে বসেছে। এদিকে মা যশোদা যেই না গোপালকে কোলে নিয়েছে, ওদিকে এসেছে কি মা দেবকী। মা দেবকী এসে বলছে, এই গোপাল তুই কার কোলে চেপেছিস আর তুই ওকে মা বলে রাখছিস কেন? তোর মা তো আমি। মা গো, গোপালের এক হাত ধরে টানছে মা দেবকী আর এক হাত ধরে টানছে মা যশোদা। দুজনে টানাটানি করছে আর বলছে ছেলে আমার, ও বলছে ছেলে আমার। আমার কৃষ্ণ যেই না আমার আমার করছে বাবা, পূর্ণমাসী যোগমায়া বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এভাবে ছেলেটাকে নিয়ে টানাটানি করো না, তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই হবে গোপালের আসল মা। কি পরীক্ষা দিল বাবা? শত বস্ত্র টাঙানো হলো। শত বস্ত্র
এক পাশে রাখা হলো গোপালকে, আর এক পাশে রাখা হলো তার দুই মাকে। বলল, যার স্তনাধারা ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে সেই হবে গোপালের প্রকৃত মা। যেই না এই কথা বলেছে বাবা, খুব গর্ব করে মা দেবকী আগে চলল, বলছে গোপাল তো আমার ছেলে। তাই যেই না গিয়েছে বাবা গর্ব করে, হলো কি, মাগো এটা তো কোনো অহংকারের জিনিস নয়। সেই দেবকী মাতার দুগ্ধ কিন্তু গোপালের মুখে প্রবেশ করলো না। বলছে অহংকারে মেলে না, ওগো অহংকারে মেলে না, অহংকারে মেলে না, ভালোবাসাই মেলে বটে, অহংকারে মেলে না, ভালোবাসায় মেলে বটে, অহংকারে মেলে না। যেই না এই কথা হয়েছে বাবা, এবার আসছে কি মা যশোদা। মা যশোদা এসেছে আর বলছে, আজ গোপাল খাবলি পরশ করে, বসন বেদিয়া দুগ্ধ বদনে পড়ে, গোপাল বলে পরশ করে, বসন্ত গোপালে পড়ে। আজ গোপাল খাবলে পরশ করে, বসন ভেদিয়া দুগ্ধ বদনে পড়ে, করে আজ প্রমাণ হলো গো, প্রমাণ হলো গো, এখানে প্রমাণ হলো গো, আজ প্রমাণ হলো গো, কে গোপালের মা বটে, প্রমাণ হলো গো। গোপালের মা বটে, প্রমাণ হলো গো। মাগো দাপর যুগে যখন রামচন্দ্রকে বনবাসে দিয়েছিল মা কইকেয়ী, এই দেবকী মা বাবা দাপর যুগে কে ছিল? মাতা কইকেয়ী। যখন রামকে বনবাসে পাঠিয়েছিল তখন বাবা তার হাত থেকে দুধের বাটি ফেলে দিয়েছিল। তখন রাম বলেছিল, মাগো আমি তোমার গর্ভে জন্ম নেব ঠিকই, কিন্তু তোমার স্তন পান করব না। তাই মাতা দেবকীর স্তন কিন্তু পান করলো না। তাহলে আসল মা হলো মা যশোমতী। এদিকে বাবা চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছে কে? রাধারানী। আজ রাধারানী দেখে বলছে, এই দাঁড়ি তোদের রাজা তো মূর্খ, বললে আর তার সাথে তোরাও মূর্খ। কি বললে? মূর্খ ওরে গুরু ছাড়া কি কোনো যোগ্য হয়? তাই কৃষ্ণকে যে বল আমাকে যেন এখনই পায়ে ধরে নিয়ে যায়। আজ বল রে তোদের রাজাকে গিয়ে, ছেছে দেখ দেখ রাজগুরু দাঁড়ে দাঁড়ায়, বললো রাজাকে গিয়ে, রাজগুরু দাঁড়ে দাঁড়ায়। বল রে তোদের রাজাকে গিয়ে, রাজগুরু দাঁড়ে দাঁড়ায়। ওরে বললো রাজাকে গিয়ে, রাজগুরু দাঁড়ে দাঁড়ায়। পায়ে ধরে নিয়ে যেতে বল রাজা রে দাঁড়ে, পায়ে ধরে নিয়ে যেতে বল, আজ পায়ে ধরে নিয়ে যেতে বল রাজা রে দাঁড়ে। পায়ে ধরে নিয়ে যেতে বল। ওরে বিবাহ যোগ্য করে, যোগ্য করে, ওরে বিবাহ যোগ্য করে, কে বা যোগ্য করে রে, আজ বিবাহ যোগ্য করে রে। আর এবা যোগ্য করি। রাজগুরু দাঁড়ে দাঁড়ায়, বিবাহ যোগ্য করে, আজ রাজগুরু গুরু না কে বা যোগ্য করে রে। যেই না কথা হয়েছে বাবা, এদিকে তৃতীয় দ্বারে দাঁড়িয়ে ছিল কে? সখাগণরা। আজ সখাগণরা কৃষ্ণকে তো অনেকদিন পর দেখবে, তাই বন থেকে যে যত পেরেছে ফল এনেছে, আর সবাই কিন্তু এক এক রূপে সেজে এসেছে। সকলে বলছে, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। যেই না এই কথা বলেছে বাবা, আজ যজ্ঞ যে করবে, যজ্ঞেশ্বরী তো দরকার, তাই যজ্ঞেশ্বরী কে হবে? আজ কৃষ্ণ বলছে, শোনো আমার প্রেমময়ী রাধারানী হবে যজ্ঞেশ্বরী। এদিকে বাবা রুক্মিণী আর সত্যভামা যেই না শুনেছে রাধারানী হবে যজ্ঞেশ্বরী, অমনি বলছে আমরা হব যজ্ঞেশ্বরী। মাগো কৃষ্ণ গিয়ে
যেই না রাধারানী গিয়ে যেই না কৃষ্ণের বামে দাঁড়াতে গিয়েছে, অমনি করেছে কি সত্যভামা রুক্মিণী রাধারানীকে ঠেলে ফেলে দিয়েছে। রাধারানী আছাড় খেয়ে মাটিতে পড়েছে। বাবা বলছে আমরা হব যজ্ঞেশ্বরী, এই নিয়ে বাবা ঝগড়া করেছে। এদিকে নারদ বলছে শোনো শোনো, তোমরা এভাবে ঝগড়া করো না, আজ তোমাদেরকেও পরীক্ষা দিতে হবে। কি না, একটা দাড়ি পাল্লাতে এক পাশে চাপানো হবে আমার গোবিন্দকে, আর এক পাশে চাপানো হবে সোনা দানা। মাগো, রুক্মিণী আর সত্যভামার ঘরে তো আর সোনার দানার অভাব নেই। তারা বাড়ি থেকে যত সোনা দানা আছে সব নিয়ে এসে ওই দাড়ি পাল্লার উপরে চাপাচ্ছে, কিন্তু দেখা গেল কি গোবিন্দের সমান হচ্ছে না। এদিকে নারদ রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে তোমার কাছে কি কিছু আছে? রাধারানী বলছে, ওগো নারদ, আমার কাছে আর কি থাকবে বলো, তবে শোনো, তুমি আমাকে একটা তুলসী পত্র এনে দাও। নারদ তাই করলো, ছুটে ছুটে গিয়ে একটা তুলসী পত্র এনে রাধারানীর করে দিল। রাধারানী সেই তুলসী পত্রটাতে লিখে দিল, ওগো প্রাণনা, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে আমি তোমার দাস হয়ে থাকতে চাই, কৃপা করে আমাকে গ্রহণ করো। যেই না এই লিখে যেই না বাবা দাড়ি পাল্লার উপরে চাপিয়েছে, অমনি দেখা গেল কি গো, গোবিন্দ হতে তুলসী ভারী হলো, হতে তুলসী ভারী হলো, গোবিন্দ হতে তুলসী ভারী হলো, হতে তুলসী ভারী হলো, আজ যার গোবিন্দ তারই হলো, হতে তুলসী ভারী হলো, ওগো যার গোবিন্দ তারই হলো, হতে তুলসী ভারী হলো। এখানে বাবা এবার যজ্ঞের জন্য আহুতি দিচ্ছে। কেমন ভাবে? সকলে মা একটু করজোড়ে বসবে, সকলে মিলে একটু করজোড়ে বসুন। এবার সব আহুতি দিচ্ছে কেমন ভাবে? ওম ভগবতে বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশায় গোপিকা কান্ত হে রাধা কান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মায় নমো নমস্তে। যে না আহুতি দিয়েছি বাবা, আজ যজ্ঞ সম্পূর্ণ হলো। এবার সখীরা করেছে কি না, গোবিন্দকে রাধারানীকে নিয়ে গেছে কুঞ্জ মন্দিরে। আজ আমার গোবিন্দের পাশে রায়ধনীকে দাঁড় করিয়ে আজ সখীরা সকলে মিলে যুগল গান গাইছে। কেমন ভাবে? কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ ও কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো, আর চাঁদ বদনে দাঁড়ালো, প্রেমময় দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ
লেগে শ্যাম